এখন হচ্ছে আমরা সাউদাংপাড়া যাচ্ছি। আর এটা হচ্ছে সাঙ্গু নদী, এটা প্রথমে পার হইতে হবে, তারপরে হচ্ছে আমরা ওই পার থেকে হাইকিং আরম্ভ করব। আমাদের কাছে 6 জন। এরা হচ্ছে আমার টিমমেট। আর তোমার নাম কি? হ্যাঁ, রিফা। তুমি চকলেট খাবা? আমরা হচ্ছে নদীটা পার হব। অল্প সময়ের ভিতরেই হচ্ছে আমরা নদী পার হয়ে গেলাম। দাদা ভালো আছো? এই যে হাঁটতে হাঁটতে কলা পেয়ে গেছি পাহাড়ি গ্রামে। পাহাড়ি লেবু, কলার। আমাদের আজকে রাতে টার্গেট আছে পাহাড়ি মুরগি খাওয়া, দেখি ওটা পাই কিনা। এই যে দাদার কাছ থেকে হচ্ছে মুরগি কেনার ট্রাই করতেছি, যদি দাম দর হয় তাহলে নিয়ে নেব। মুরগি পেয়ে গেছি, আমাদের রাতের খানাদান আজকের। আবার হাঁটা শুরু করছি। বেশ শক্ত রাস্তা, পাহাড়ি উঁচু নিচু রাস্তা, কিছু ঝিরিপথ, কিছু হচ্ছে টিলা টাইপের পাহাড় আছে। এখনো আমরা খাড়া পাহাড়ে উঠি নাই। এখন হচ্ছে আমরা উপরের দিকে উঠে আরম্ভ করছি। এখান থেকে পুরাটাই হচ্ছে খাড়া পাহাড়ি রাস্তা, পাহাড় মানে পাড়ার আগ পর্যন্ত। এখন হচ্ছে রেস্ট নিতেছি। ওই যে খাড়া, নিচ থেকে হচ্ছে উঠে আসছি। বোতলের পানি শেষ হয়ে গেছে, বোতলে পানি রিফিল করতেছি। এটা করছেন করেন আপনি? ফাইনালি আমরা সাউদাংপাড়ায় পৌঁছে গেছি অনেক কষ্টের পরে। আমরা হচ্ছে পাড়া এখনো থাকার জন্য ঘর পাই নাই। আমাদের টিমমেটরা হচ্ছে ঘর খুঁজতেছে, আর আমরা পাড়ার আশপাশটা দেখতেছি, অনেক সুন্দর। ওই যে ওই জুম ঘরটার একটা দেখেন তো, জুম করে ছবি নেওয়া যায় আর কি না। চারপাশে হচ্ছে মেঘ দিয়ে ভরা, আর পাহাড় তো আছেই। হ্যাঁ, ওই যে সবুজ সবুজ জায়গার উপর হাইটা যাবো। এই যে একটা অদ্ভুত বিষয়, এই পাশে হচ্ছে পুরাটা একটা পাড়া, কিন্তু এদের এটা হচ্ছে সম্পূর্ণ বেড়া দেওয়া এই কয়টা ঘর। আসলে হচ্ছে এইখানে একটাই পাড়া, কিন্তু দুইটা ভিন্ন জনগোষ্ঠীর বসবাস, এই জন্য হচ্ছে তারা বেড়া দিয়ে সেপারেট করে রাখছে। আস্তে আস্তে হচ্ছে বিকেল হচ্ছে, আমরা হচ্ছে পাড়ার চারপাশটা ঘুরে ঘুরে দেখতেছি। পাড়ায় হচ্ছে গবাদি পশু আছে, কুকুর আছে, হাঁস মুরগি দিয়ে ভরা। আমরা হচ্ছে আমাদের রাতে থাকার যে ঘর, ওইখানে ফেরত যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, রাতের খাবারের প্রস্তুতি। এখন হচ্ছে ভোর 5টা, আর আমরা হচ্ছে সাউদাংপাড়া। সাউদাংয়ের আসলে এটা নতুন পাড়া, এখান থেকে যাব হচ্ছে সৈন্যগম। তো আমরা হচ্ছে রওনা দিছি সবাই। সহজ কোনটা? সহজ কোনটা দাদা? পাড়ার কুকুরগুলো আমাদের আক্রমণ করতে গেছিল, পরে হচ্ছে দিদি ঠেকাইল। আমরা হচ্ছে সৈন্যগঞ্জের পথে হাঁটা আরম্ভ করছি। আসলে পাহাড়ে সহজ রাস্তা বলতে কিছু হয় না, সবটাই উঁচু নিচু রাস্তা। এখন হচ্ছে অনেক ভোর, আর চারপাশে হচ্ছে মেঘে ঢাকা। যদিও অনেক কষ্ট হইতেছে, কিন্তু চারপাশের সবুজ জুম দেখে আর প্রকৃতি দেখে
মন পুরা ভরে গেছে। এত সুন্দর রাস্তা। আমরা হচ্ছে প্রচুর পরিমাণে ছবি তুলতেছিলাম এই রাস্তার, আর ভিডিও করতেছিলাম। এই জুম ক্ষেতটা হচ্ছে সাউদাংপাড়ার পাশেই। দেখতে দেখতে জুম শেষ, আমরা হচ্ছে ঝুম বৃষ্টির ভিতরে হাঁটতেছি ঝিরিপথ দিয়ে। প্রচন্ড বৃষ্টি হইতেছে, চলতেছে রাস্তা তৈরির কাজ। এখানে হচ্ছে বৃষ্টি পরে অনেক স্লিপি হয়ে গেছে, যাতে পিছলা না খায় মানুষ, এর জন্য আমাদের গাইড রাস্তা বানায় দিতেছে। ওনারা এক্সপার্ট মানুষ, ওনাদের এইসব জায়গা নিয়েও কোনো প্যারাই নেই। অবশেষে হচ্ছে ঝর্ণায় পৌঁছায় গেছি। বেশ সুন্দর ঝর্ণা। আমরা হচ্ছে এই যে উপরের যে জায়গাটা, এই জায়গা দিয়ে আসছি, এখান থেকে খাড়া নামছি, অনেক খাড়া ছিল। ওকে, আমরা হচ্ছে এখন পাড়া দিয়ে চলে যাচ্ছি। আজকে হচ্ছে বাঘের মুখ যাব, তারপর এখান থেকে বোটে থানচি যাব, তারপর এখান থেকে রাতের বাসে ঢাকা। মোটামুটি ভালোই ঘুরলাম। তোমার এটা কি দেখি সুন্দর তো, এটা কি? তুমি কি রাজা? তাহলে রানী? তুমি মোরংটং।